আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 20 রমজান পর্যন্ত সুস্থ রেখে রোজা রাখা তৌফিক দান করেছেন। তাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা করব সংক্ষিপ্ত আকারে সবে কদরের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই লাইলাতুল কদর এমন একটি রজনী, এমন একটি রাত, যে রাতটা 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ আপনি 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পেতেন এই এক রাতে, সবে কদরের একটি রাত্রিতে ইবাদত করার দ্বারা এর চেয়ে 1000 মাস চেয়ে ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাবেন। এই রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এই রাত্রিতে কি আমল করব। 1 নম্বরে নামাজ পড়ব। লম্বা সময় রুকু সিজদার মাধ্যমে আমরা কি করব, 2 রাকাত করে, যত পারি 10 রাকাত পারি, 12 রাকাত পারি, 20 রাকাত পারি, 25 রাকাত পারি, 50 রাকাত পারি, যত পারি আমরা নামাজ পড়ব। একদম ধীরস্থিরভাবে রুকু সিজদাকে একটু লম্বা করে নামাজ পড়ব। বাকি কোন সূরা দিয়ে পড়ব, কত রাকাত পড়ব, এটার কোনো নির্দিষ্টতা নেই। আপনি যে সূরা দিয়েছে এই সূরা দিয়ে পড়বেন, যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়বেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এরপরে জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া কান্নাকাটি করবেন। এই দুরূদ শরীফ, দোয়া কান্নাকাটি, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজের মাধ্যমে এই সব কদরের রাত্রিটাকে কী করা, মূল্যায়ন করার চেষ্টা করব আমি এবং আপনারা সবাই ইনশাআল্লাহ। লাইলাতুল কদরটাকে গুরুত্ব দিব। এরপরে এই সব কদরের রাত্রিতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটাও এই সব কদরের রাত্রিতে আমরা কি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই রাত্রিতে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, তারা হলেন 1 নম্বরে যারা পিতামাতার অবাধ্য হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এরপরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এরপরে যারা পরস্পর বিদ্বেষ সৃষ্টি করে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না।